আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে নতুন নির্মাতা, নতুন সৃষ্টিকর্তা, নতুন করে যে সম্পূর্ণ কিছু সৃষ্টি করে আপনাকে দেখাবে, সেটাই মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। এখন বর্তমানে দেখি কন্টেন্ট ক্রিয়েটর যে আপনার স্টার দিচ্ছে, সে স্টারের গুণগান গাচ্ছে। যে ডাক্তারি করছে সে নতুন এসেই বলছে যে নতুনদের জন্য বলছি, এটা করুন সেটা করুন। এক একজন এক এক ধান্দা নিয়ে পড়ে আছে। আসলে কি তারা কন্টেন্ট ক্রিয়েটর? আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে নতুন নতুন জিনিস দেখান, নতুন নতুন সৃষ্টি করুন, নতুন নতুন ও কোনো কিছু তৈরি করুন, নতুনদের পাশে থাকুন এবং সম্পূর্ণই ভালো ভালো জিনিসের মাধ্যমে আপনাকে পরিচিত করুন এবং তুলে ধরুন। সেটাই হচ্ছে আমার মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। আপনি নাম দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর, গুণগান গাচ্ছেন স্টারের। স্টার তো ভালোবাসার প্রতীক। আমি একটা জিনিস তৈরি করছি, মনে করেন এই ভিডিওটা আমি তৈরি করছি, এটা যদি একটা স্টার সেন্টারের সামনে পড়ে, তাকে যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে, সে একটা দুইটা স্টার অথবা 50টা 100টা স্টার দিল, সেটা হচ্ছে ভালোবাসা হিসেবে আপনি দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে নিজেকে পরিচিত করতে হলে আপনি কেন স্টারের দোহাই দেবেন? আপনি সৃষ্টি করুন, নতুন কিছু সৃষ্টি করুন, নতুন কিছু দেখান। এক এক জায়গায় নতুন জায়গায় যান, প্রত্যেক দিন আপনার ভিডিওর মাধ্যমে নতুন কিছু নিয়ে আসুন। আমি আজকে চলে আসছি, এই দেখুন, ধানের ভুঁইতে। আমার মনে হয় কি বাংলাদেশের কৃষকরাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল। তারা সব সময় নতুন কিছু তৈরি করে। এই দেখুন, একদম এখানে আজ থেকে 15 দিন কি 1 মাস আগে একদম খাখা জমি ছিল, পড়েছিল, ফেটে চৌচির হয়েছিল। কৃষকে সেটা চাষ দিয়েছে এবং পানি দিয়েছে, সার দিয়েছে, নতুন করে উৎপাদন করেছে ধান। আর এই দেখতে পাচ্ছেন ধানের শীষ চলে আসছে। আর কিছুদিন পরেই নতুন ধান হবে, চাল হবে, আপনারা কিনবেন, ঘরে বসে খাবেন আর কি ডুগডুগি বাজাবেন। কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অনেক কষ্টের ব্যাপার।